1971 সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান নিঃসন্দেহে ঐতিহাসিক, কিন্তু স্বাধীনতার 54 বছর পেরিয়ে আসার পর আজ প্রশ্ন উঠেছে, বাংলাদেশ ভারত সম্পর্ক কি সমান সমান ছিল, নাকি এই সম্পর্কে ছিল ভারসাম্যের অভাব? স্বাধীনতার পরপরই 1972 সালের 19 মার্চ নয়াদিল্লিতে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক বাংলাদেশ ভারত 25 বছর মেয়াদী মৈত্রী চুক্তি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিকে বলা হয় দুই দেশের কৌশলগত সহযোগিতার ভিত্তি। তবে অনেকে এটিকে ভারতের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টাও বলেছে। এর এক সপ্তাহের মধ্যেই 28 মার্চ 1972 সালে প্রথম দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি হয়। দুই দেশ একমত হয়ে সীমান্তের 16 কিলোমিটারের মধ্যে পণ্য বিনিময় করবে এবং একে অপরকে ট্রানজিট সুবিধা দেবে। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় মাছ, পাট, চামড়া, আর ভারত থেকে আসে সিমেন্ট, কেমিক্যাল আর মশলা। কিন্তু এই বাণিজ্যের পাশাপাশি বেড়ে যায় চোরাচালান। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের দুর্বল সীমান্ত ব্যবস্থার সুযোগ নিয়ে ভারতীয় পণ্য অবৈধভাবে বাজার দখল করতে থাকে। এতে বাংলাদেশের স্থানীয় উৎপাদক ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। এরপর আসে 1973 সালে 3 বছর মেয়াদী বাণিজ্য চুক্তি। বাংলাদেশের কাঁচা পাট, চামড়া আর মাছের বিপরীতে ভারত থেকে আসে কয়লা, তামাক, সুতা ও যন্ত্রাংশ। আবার 1974 সালে উভয় দেশ মিলে চালু করে ট্রেড অ্যান্ড পেমেন্টস অ্যারেঞ্জমেন্ট, যার মাধ্যমে টাকা ভিত্তিক লেনদেন চালু হয়। কিন্তু খুব শিগগিরই 17 ডিসেম্বর 1974 এই পদ্ধতি বাতিল করে মুক্ত মুদ্রাভিত্তিক বাণিজ্যে চলে যায় দুই দেশ। এভাবে চুক্তির পর চুক্তি হলেও বাস্তবতা হলো সুবিধা বেশি পেয়েছে ভারত, বিশেষ করে ট্রানজিট, নদীপথ ব্যবহারের সুযোগ এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের সংযোগ ব্যবস্থার মাধ্যমে ভারত যেমন লাভবান হয়েছে, বাংলাদেশ ততটা হয়নি। 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ভারতের সঙ্গে সম্পর্কে দেখা দেয় সংকট। ফারাক্কা বাঁধ ইস্যুতে ক্ষোভ তৈরি হয়। এরশাদ আমলে সম্পর্ক তুলনামূলকভাবে স্থির থাকলেও 2009 সালের পর আওয়ামী লীগ সরকার ভারতের আরও কাছাকাছি চলে আসে। বিভিন্ন সময় রাজনৈতিক সমর্থন পাওয়ার অভিযোগ ওঠে। কিন্তু এই ঘনিষ্ঠতার পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। ছাত্র ও জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে সম্পর্ক আবার উত্তাল হয়ে ওঠে। পাল্টাপাল্টি বাণিজ্য ব্যবস্থা, আমদানি রপ্তানিতে বাধা এবং কূটনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে বর্তমান সময়ে এই সম্পর্ক বেশ অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। এই দীর্ঘ 54 বছরের টাইম লাইনে যদি প্রশ্ন তোলা হয় বাংলাদেশ কতটা পেয়েছে আর ভারত কতটা নিয়েছে, তবে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ পেয়েছে কিছু রাজনৈতিক সমর্থন আর ট্রানজিট সুবিধার কথা, কিন্তু দিয়েছে তার চেয়েও অনেক বেশি: পরিবহন সুবিধা, পণ্যের বাজার, এমনকি কৌশলগত সুবিধাও। আজ এ পর্যন্তই। এমন আরও আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিনিটে।